$5 বিলিয়ন লুট, শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল। দর্শক, ছবিতে দেখা যাচ্ছে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী হলো ব্রিটিশ এমপি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 5 বিলিয়ন মানে 500 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন তারা নিষ্ক্রিয়, কেন জোরে সোরে তদন্ত করা হচ্ছে না? রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহেদুল আজম তমাল। এর আগে 3রা সেপ্টেম্বর এই অভিযোগের অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট রিটের বিবাদী করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। বেশ কয়েকটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একেবারে শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তারা যেভাবে নেগোসিয়েশন করেছে বাংলাদেশের বাইরে, তাতে কিন্তু শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের নামও কিন্তু এসছে। এবং এই ব্যাপারে আরো বিস্তারিত গভীর তদন্ত হওয়া উচিত ছিল। বাংলাদেশে যতগুলো বড় বড় প্রকল্প, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রত্যেকটা মানে এই প্রজেক্টের সঙ্গে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা যুক্ত। এইগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো তদন্ত বা তাদের সংযুক্তিটা এটা কিন্তু প্রকাশ হয়নি। এখানে বোঝা যায় যে এখনো পর্যন্ত সেই দুদকের মানে এলোমেলো অবস্থা, নড়বড়ে অবস্থা, সংশ্লিষ্ট যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদের এক ধরনের ভীতি, এক ধরনের অনভিজ্ঞতা, বারবার বিভিন্ন পদের পরিবর্তন, এই সমস্ত কারণে কিন্তু জুৎসই তদন্ত হচ্ছে না। যদিও সরকার বলছেন যে তারা বিভিন্ন দেশের সাথে চুক্তি করছেন, বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছেন কিভাবে পাচার করা অর্থ আনা যায়। এই যে 360টা বাড়ির কথা জাবেদ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, এটা পরিষ্কার যে এর পেছনে শেখ হাসিনা এবং শেখ রেহানার ছাড়া জাবেদের পক্ষে 360টা বাড়ি বা প্রপার্টি কেনা কোনোভাবেই সম্ভব না। এখানে ব্রিটিশ এমপি তারা পর্যন্ত আতঙ্কিত। আফসানা বেগম, তিনি বলেছেন যে তার এলাকায় প্রায় 150 বাড়ি, তার নির্বাচনী এলাকায়, এইগুলি জব্দ করা উচিত এবং এটা যদি অবৈধ সম্পদ হয় তাহলে সেই টাকা বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। এটা ব্রিটিশ এমপির বক্তব্য। তারপরেও কিন্তু খুব নড়ে চড়ে যে বসছে বা এগুলি খুব জোরালো তদন্ত হচ্ছে, তেমন কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না। দর্শক, এটি খুব দুর্ভাগ্যের ব্যাপার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।